সকালে ঘুম থেকে উঠে চা, অফিসে গেলেও চা, অফিস থেকে বের হয়ে একটু হাঁটতে গেলেও চা, আবার অফিস শেষ করে আবার যখন আসবো তখনও চা, যখন অফিসে কোনো বের হয়ে যখন বন্ধু বান্ধবের সাথে দেখা হয় তখনও চা, আমার চেম্বারে যদি একটা পেশেন্ট আসে বা কোনো ফ্রেন্ড সার্কেল আসে তাদের সাথেও বসে চা চা পান করতে খুব ভালো লাগে। আর ভালো না লাগলেও সবাইকে সঙ্গ দিতে আমি চা পান করতেছি। চা শরীরের জন্য ভালো, কিন্তু মাত্রা অতিরিক্ত চা যদি আপনি বেশি পান করেন আপনার শরীরে ক্ষতিকর প্রভাব তৈরি করবে। আর সেই ক্ষতিকর প্রভাব নিয়ে আমি এখন আলোচনা করব। চা যদি আমরা মাত্রা অতিরিক্ত পান করি, চাতে থাকা ক্যাফেইন যেরকম আমাদের শরীরে উদ্দীপনা প্রদান করে, মাত্রা অতিরিক্ত চা পানের জন্য শরীরে অস্থিরতাকে বাড়িয়ে দিবে। আর এই মাত্রা অতিরিক্ত চা পানের জন্য আপনার ঘুমের বিঘ্ন ঘটাবে, আপনার নিদ্রাকে স্নান করে দিবে, মানে আপনার ঘুমের ব্যাখ্যা ঘটিয়ে দিবে। যদি আপনি মাত্রা অতিরিক্ত দিনে নির্দিষ্ট পরিমাণ চা না খেয়ে সকালে হতে পারে দিনে 1 থেকে 2 কাপ চা, কিন্তু আপনি যদি এর থেকে বেশি পান করেন, অতিরিক্ত চা পানের কারণে আমাদের যে পাকস্থলী আছে, আমাদের যে পরিপাক তন্ত্র, যে আমাদের পরিপাকের ডাইজেশন, এটাকে আপনার বিঘ্নিত করবে। তখন আপনার কি হবে? আপনার কনস্টিপেশন হবে, আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিবে। যদি আমরা গবেষণায় দেখা যায় যে যদি আপনি মাত্রা অতিরিক্ত চা পান করেন তাহলে আমাদের প্রোস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সার মতো মারাত্মক রোগ হতে পারে। আরও গবেষণা করে দেখা যায় যে যদি যারা আমাদের মহিলারা যারা প্রেগনেন্ট, তখন বাচ্চা যাদের পেটে আছে বা গর্ভধারণ অবস্থায় আছে, তারা যেন অতিরিক্ত বা চা পান না করাই সবচেয়ে বেটার। মাত্রা অতিরিক্ত চা পানের কারণে যেটা আগেই নির্দিষ্ট সময়ের আগে গর্ভপাত হয়ে যায়। তাই আপনি অতিরিক্ত চা পান থেকে আপনারা বিরত থাকুন, স্বাস্থ্যকে ভালো রাখুন। তাই আপনারা মাত্রা অতিরিক্ত চা পান থেকে বিরত থাকুন এবং স্বাস্থ্যকে ভালো রাখুন। দর্শক,